নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন কিন্তু সকালের দিকটা উঠেই একটু হিটটা চালাতে হয়, না হলে এত ঠান্ডা লাগে ঘরের মধ্যে। আর এই আমাদের বাড়ির পেছনের লেকটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সকালবেলায় ডিস থেকে গিয়ে আমি একটুখানি ভিডিও করে এনেছি। সকালে ঘুম থেকে উঠেই মোহরের টিফিন রেডি। মোহরকে আজ টিফিনে দিয়েছি চিকেন বারবিকিউ আর সাথে একটু ব্রকলি, আর এই যে বললাম ওর একটু র্যাঞ্চ লাগবেই, ওই একটু র্যাঞ্চ আর ফল ওকে স্ন্যাকে দিয়েছি, ওটা আলাদা বক্সে দিয়ে দিয়েছি ওকে। শীত পড়ে গেছে, গাছগুলো প্রায় মরে যাওয়ার মতো। আর এই যে সম্রাটের হাতে টমেটো, সম্রাট যে গাছই লাগায় মোটামুটি কিন্তু ফল হয়। আর এই যে টমেটোগুলো হয়েছে এখানে, একটা একদম পেকে গেছে। সম্রাট বলছে আজকে একটু মাটন রান্না করবে, এই টমেটোটা দিয়ে দিও। আর এখানে স্কুল যাওয়ার আগে আমি একটু তাড়াতাড়ি করে মাটনের পাতলা করে ঝোল বানিয়ে দেব। যাওয়ার আগে তাও একটু রান্না করে যাওয়া যায়, কিন্তু ফিরে এসে না আমার আর কিছুই করতে ইচ্ছে করে না। তাই বললাম আজকে একটু তরকারি করা আছে আর এই মাটনের ঝোলটা দিয়ে হয়ে যাবে আজকে। মোহরের স্কুল থেকে প্রিন্সিপাল ফোন করেছিল এক্ষুনি। আমি তো ভেবেছিলাম যে কিছু একটা হয়েছে বোধহয় স্কুলে। সম্রাটও প্রিন্সিপাল ফোন করেছে, ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছিল, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমি ভয়ে আমার জীবনটা হাতে চলে এসেছিল একদম। প্রিন্সিপাল ফোন করে বলছে মোহর বেস্ট স্টুডেন্ট হয়েছে, তারপর হচ্ছে সার্টিফিকেট, ওর নিউজ লেটারে ওর নাম বেরোবে। এত বড় একটা অ্যাচিভমেন্ট, আর প্রিন্সিপাল নিজে ফোন করেছে। এটা যে আমাদের জন্য একটা কত বড় সম্মানের ব্যাপার। আর মোহর তো স্কুলে এখন, ওকে ফোন ওর সাথে কথাও বলা যাবে না। দেখে আমি স্কুল থেকে বেরিয়ে ওকে নিয়ে তারপর আজকে ফিরবো। আজকে ওর দিন, ওর পার্টি। আমি বলবো তোকে তুই যা চাস আজকে, যদিও ছেলেটা এখন আর কিছুই চায় না। এটা হচ্ছে ওর কাছে একটা আমাদের কাছে ওর জানি না, ওর তো কোনো বোধ নাই, ও কিছুতেই কোনো আনন্দ পায় না। ওর কাছে খুব নর্মাল বিষয় এগুলো, কিন্তু আমার আর সম্রাটের তো প্রচন্ড আনন্দ আজকে। কি করে সেলিব্রেট করবো বুঝে পাচ্ছি না, এত একটা আনন্দের দিন। এবার ও স্কুল থেকে এলে ওর দেখাবো আমি ওর রিয়াকশনটা কিরকম হয়। যদিও অ্যাজ ইউজুয়াল আমি জানি ও এখন আর খুব একটা এক্সাইটেড হয় না কোনো বিষয়ে, তাও দেখাবো আমি ওর একটা ছোট্ট একটা ওর ও কি বলছে আর কি, এটা নিয়ে আমি ভিডিওটা বানিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো। শুক্রবার আর মোহরের সায়েন্স অলিম্পিয়াড আছে আফটার স্কুল। স্কুল শেষ হয়ে গেছে, কিন্তু মোহরকে আরো 1 থেকে 1.5 ঘন্টা স্কুলে থাকতে হয়। স্কুল থেকে বেরিয়ে আমরা মোহরকে আনতে যাচ্ছি। মোহর জানে না খবরটা আজকে, মোহরের বেস্ট স্টুডেন্ট হওয়ার খবরটা মোহর জানে না। সম্রাট মেল করেছিল মোহরকে, মোহর দেখেও নি। তো দেখছেন এটা মোবাইলটা দেখেও নি, তাই মোহরকে সারপ্রাইজ দিতে। আমার স্কুল ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, আজকে আমাদের স্কুলে থ্যাঙ্কসগিভিং এর প্রোগ্রাম ছিল, তাই ওরও তো সময় নেই ওর কিছু দেখার না দেখার। এখন গিয়ে ওকে গুড নিউজটা দেখবো ওর রিয়াকশনটা কিরকম হয়। তো ডাকবে, হ্যাঁ ডাকবে, হয়তো জানে, হয়তো। বেবি কি যে কি is this hot here? No. Should I get us hot? Yeah, let's sit here. I can take you. No. I can take you. ওদিনে জানেও না, শুনলো না, বন্ধুকে রাখতে চলে গেল। বন্ধু এসে ওয়েট করবে ওর জন্য পেছনের দরজায়। ইস ছেলেটা কি রে আমার, চলে যাচ্ছে কেন? এদিকে এদিকে এদিকে। I got an award. হ্যাঁ, I got an award. কিসের award? I award. কিসের? Achieve believe in this fire. কি তোর কোনো এক্সপ্রেশন নাই? ফটো তুলছে না তোর? দাও না। ফটো তুলছে তোর? It's not a big deal. এটা তো দিয়েতে বড় ডিল। তুমি বড় হবো আর ট্রফি হবে তখন। ও তো এটাতে খুশি হসনি না প্রাইজে? এটাতে সার্টিফিকেটে খুশি হয় না। যে একটা প্রাইজ দিলে, কিছু একটা দিলে পরে তাহলে ও খুশি হতো। হট হুইলস এর কার্ডটা কিছু একটা দিলে খুশি হতো। আর এই যে ওর জন্য অর্ডার করা হয়েছিল হোয়াইট বোর্ড, এটা হচ্ছে ওর অ্যাচিভ। ও কদিন থেকে ক্লাসে খুব খুব টিচাররা বলছে 100%-এর উপর পেয়েছে ম্যাথেটাতে, এইসব অনেক কিছু রেজাল্ট দিয়েছে। তা আমার বাবা বলেছে কি নিবি, বলছে আমি হোয়াইট বোর্ডটা নিবো, ওর নাকি অঙ্ক করতে অসুবিধা হয়। অঙ্ক ছাড়া তো কোনো সাবজেক্ট হয় না পৃথিবীতে ওর কাছে, যাই হোক। আর এই যে এখন এই অঙ্কই করছে, ভাবলাম একটু এক্সপ্রেশনটা দেখাবো, কিন্তু ওর এক্সপ্রেশনের কোনো ব্যাপারই নেই। ওই যে অঙ্ক করছে এখন,
5টা বাজার আগেই কেমন সন্ধে হয়ে আসে। আর মোহরের আজকেই লাস্ট স্কুল, থ্যাঙ্কসগিভিংয়ে ছুটি পড়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে মোহরকে নিয়ে চলে যাই। ওর না ফ্লু শটটা এখনও দেওয়া হয়নি। ওর স্কুল থেকেও বলেছে আর ডাক্তারও বলেছিল ফ্লু শটটা তাড়াতাড়ি নিয়ে নিতে। ভাবলাম যদি জ্বর আবার আসে, এই জন্য 1 সপ্তাহ ছুটি আছে, এখন শরীরটা অসুস্থ হলে পরেও ঠিক হয়ে যাবে আর কি 1 সপ্তাহে। তাই এখন ওকে নিয়ে চলে এসেছি আমরা ফ্লু শট দিতে। না, অনেকটা রক্ত বের হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখলাম টিস্যুগুলো ভিজে গেছে। ইনজেকশন দিতে আবার এত রক্ত আবার কোথায় বেরোয়? রক্ত গেইন করতে পারি সেটা দেয় অ্যানাদার থিং, কিন্তু তুই রক্ত বেরোবে কেন ইনজেকশন দিতে গিয়ে এতটা? আমি জানি না, আমি তো এর আগেও দিছিস, কোথায় নর্মাল হলো? জানি তো, বললো লিটল বার্ডস কাম আউট, ইটস নর্মাল। না, আগেও তো দিছিস তুই, এটা দিস ইজ নট এ ফার্স্ট টাইম। বাড়ি ফিরেই দেখছি মোহরের খাট আর ম্যাট্রেস চলে এসেছে। মোহরের খাটটা মোহরের ছোট হচ্ছিল, ওটা টুইন বেড ছিল, মানে ফুল বেড ছিল। এটা হচ্ছে কুইন বেড আনা হয়েছে মোহরের জন্য। সম্রাট এসে নিয়ে রাত্রিবেলা এটাকে সেট করবে। দেখা যাক এই খাটেও মোহরের হয় কিনা। মোহরের তো হয়ই না। সম্রাট একটু বাইরে গেছিল, এসে নিয়েই খাটের পেছনে পড়ে গেছে। খুব কষ্টকর, আমিও সাহায্য করেছিলাম বলে আর ভিডিওটা করতে পারিনি। যাই হোক, মোহরের যে আগের বেডটা ছিল ওটা সম্রাট বলেছিল ট্র্যাশ করে দিতে। আমি বললাম সেদিনই কেনা হয়েছে, বলছে ওটা কে কিনবে, কেউ কিনবে না। আমি ওটা জাস্ট খালি মার্কেট প্লেসে, ফেসবুক মার্কেট প্লেসে ওটা আর ম্যাট্রেসটা দিয়ে যেমনি দিলাম আর কি অ্যাডটা, মানে 1000টা লোক সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। খুবই কম দামে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি, ওটা ফেলতে গেলেও তো আমাদেরকে সাথে যেতে হতো না, ওই জন্য ভাবলাম যে বাড়ি থেকে যদি কেউ নিয়ে চলে যায়। বাড়ি থেকে নিয়ে চলে গেছে, ঝামেলা করতে হয়নি আমাদের। এই বিকেলবেলাতেই আমি স্কুল থেকে আসার পরেই নিয়ে গেল খাটটা। আর এই মোহরেরটা সঙ্গে সঙ্গে লেগেও গেল, খাটটা ফাঁকা থাকেনি ঘরটা আর কি। আর হচ্ছে আগেই অর্ডার করে দিয়েছিলাম আমরা। আর এখানে সম্রাট এই ম্যাট্রেসটা কাটছে, প্রচণ্ড ভারী ম্যাট্রেস, মানে তুলতে গিয়ে আমাদের জীবন প্রায় বেরিয়ে গেল। ভৎস ভারী, মানে ভারী। খুব তাড়াতাড়ি করেই খাটটা আমি আর সম্রাট মিলে ফিট করে নিলাম, কারণ এরপরেই না মোহরকে আবার নিয়ে যেতে হবে। মোহরের আজকে ইনডোরে আবার সকার প্র্যাকটিস আছে। বললাম আজকে ইনজেকশনটা নিয়েছিস, খেলতে আসতে হবে না। বলছে না, এই সপ্তাহের পরে তো বন্ধ হয়ে যাবে থ্যাঙ্কসগিভিং এর জন্য, খেলতে আসতেই হবে। ওদের না এখন 2 দিনের মধ্যে একদিন বাইরে খেলা হয়, খুব ঠান্ডা তো, আর একদিনে ইনডোরে গেম খেলা হয়। এদের সেই যেখানে খুব ঠান্ডা পড়ে বেশি, সেখানে কিন্তু বাইরে খেলা সব বন্ধ হয়ে গেছে। সেখানে এখন সব বাইরের খেলাগুলো ইনডোরে খেলা হচ্ছে। ওর যেহেতু একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেহেতু ভেতরে খেলা হয় বলে আমি একটু নিশ্চিন্ত যে ঠান্ডা লাগার আর কোনো ভয় নেই। মোহরের এই অ্যাচিভমেন্টটা সত্যি আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। যাই হোক, আজকের দিনটা সকাল থেকে খুব ভালো শুরু হয়েছে, শেষটাও খুব ভালোই হলো। আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।